হচ্ছে উকাজ মেলা। নবীজির দরবারে দাঁড়িয়ে ওই বিদ্যালাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনব না কেন আমার সেই সন্তান? ছোট্টবেলায় মেলায় যখন নিয়ে যেতাম, আমার ওই সন্তান আমার কোলের পারে সরে বলতো, আব্বা ওই যে ওই খতটা কেনবো, ওই খতটা কেনবো, ওই খতটা কেনবো। আমি আমার পকেটের অর্থর দিকে লক্ষ্য না করে সন্তানের মুখের দিকে চাইছে, তার সকল চাহিদাগুলো আমি পূরণ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন তো আমার সেই সন্তান? মনে আছে তো? কি বলতেছিলাম, মনে আছে? ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন তো সেই সন্তান? আল্লাহ নবী বলতেছেন, বৃদ্ধা তোমার কাছে এই কাহিনী শুনতে চাই না, শোনো, তুমি বলো এ তোমার কি হয়? বৃদ্ধা আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? আমার এই সন্তান জয়তুনির তেল দিয়ে সারা রাত তার ঘরে বাতি জ্বলে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে সারা রাত জয়তুনির তেল দিয়ে বাতি জ্বলে না। আরবের ভূমি হচ্ছে পাথরের ভূমি, বুড়ো যখন হয়ে যায় তখন নিচে উপর কিন্তু সব সমান হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বারবার ইস্তেঞ্জায় যাওয়া লাগে, বারবার পায়খানায় যাওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, বাতি নেই, আলো নেই, আরবের পাথরের ভূমি, ঘরের থেকে বের হয়ে যখন ইস্তেঞ্জা সারার জন্য বাইরে যায়, ওই পাথরের সঙ্গে উসট খেয়ে খেয়ে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার কোনোই ঘাও হয়ে গেছে, হাঁটুতে ঘাও হয়ে গেছে, চিনব না কেন তো আমার সেই সন্তান? প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি আবার বলতেছেন, বৃদ্ধা তোমার কাছে কাহিনী শুনতে চাই না, তুমি বলো এই ব্যক্তি তোমার কি হয়, এই সন্তান তোমার কি হয়, এর নাম কি? বৃদ্ধা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? এ তো আমার সেই সন্তান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজগার করে, আর খাবারগুলো কিনে নিয়ে আসে ব্যাগ ভরে কিনে নিয়ে আসার পরে ঘরের মধ্যে ঢোকে, স্ত্রী আর সন্তান নিয়ে খায়, বাদ বাকি যেটুকু বাঁচে ওইটুকু আমাদের বুড়ার বুড়ুর জন্য ঘরের ভিতরে প্রেরণ করে। ওই খাবারটুকু খেয়ে পেট ভরে না, রাত যেতে না যেতে আবার ওদের কাছে খাবার চাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে আপনার দরবারে নালিশ করেছে। জোরে বলেন ঠিক কিনা? মনে আছে কাহিনী? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর সামনে এই বৃদ্ধা যখন এই কাহিনী বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে, অগণিত সাহাবা দাঁড়িয়ে, বিশ্বনবী দাঁড়িয়ে, বিশ্বনবীর চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছে, হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে, অন্য সাহাবার চোখ দিয়ে পানি পড়তেছে, বৃদ্ধার চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি একবার খুলতেছে খাপের মধ্যে থেকে, আর একবার তরবারি খাপের মধ্যে ভরতেছে, যে তরবারি বের করে কাকে মারবে, ছেলেকে মারবে না বৃদ্ধাকে মারবে? কারণ প্রিয় নবীজি কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবারা কোনোদিন বরদাস্ত করতেন না নবীজি কান্নাকাটি করলে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝেছেন আপনি? ঠিক তো বললেন। আল্লাহর নবীর কান্না কোনোদিন সাহাবায়ে কেরাম বরদাস্ত করতেন না, সাথে সাথে এই জীবন দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যেতেন। অথচ আজকে আমরা অগণিত জায়গায় দেখতে পাচ্ছি আমার নবীর বিরুদ্ধে মেলা কিছু বলা হচ্ছে। মদিনা মুনাওয়ারায় এসে আমার নবীজি কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে, অথচ এই মুসলমান এখনো অ্যাকশনে না যায়, তারা নিশ্চুপ অবস্থায় বাড়িতে বসে থাকে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজির সম্মান এত বড়, নবীজির সম্মান এত বড়, কোরআনের চাইতে নবীজির সম্মান বড়, ঠিক কিনা? কোরআন বড় না নবী বড়? নবী বড়। কারণ নবী যেখানে গিয়েছে সেখানেই কোরআন গিয়েছে, যেখানে কোরআন গেছে সেখানে নবী যায়নি। আমার নবী হীরা গুহায় ঢুকেছেন, কোরআন ওই জায়গা ঢুকেছে, ঠিক কিনা? আমার নবী উটের পিঠে উঠেছে, কোরআন ওই জায়গা উঠেছে। আমার নবী স্ত্রীদের কাছে আছে, কোরআন ওই জায়গা গেছে। আমার নবী সাহাবাদের কাছে বসে আছে, কোরআন ওই জায়গা গেছে। আমার নবী মক্কায় আছে, কোরআন ওই জায়গা গেছে। আমার নবী মদিনায় গেছে, কোরআন মদিনায় গেছে। যারা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির সম্মান এত বড়। ওই নবীর সম্মান যদি পৃথিবীতে কোনো ভুলণ্ঠিত হয়, তাহলে প্রতিটা উম্মতের রক্ত তখন আর কিন্তু ঠান্ডা থাকতে পারে। যে উম্মত দাবি করার পরে তার রক্ত ঠান্ডা থাকে, সে নবীজির উম্মত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য নবীজির সম্মান হানি হয়। এরকম কথা শোনার সাথে সাথে যে যেখানে দাঁড়িয়ে আছেন ওইখান থেকেই মাথা তুলে দাঁড়িয়ে যাবেন। রাজি আছেন? রাজি আছেন? দেখি কে কে রাজি আছেন। ইল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম
প্রিয় নবীজি, সাহাবায়ে কিরাম সবাই দাঁড়িয়ে নবীজি কাঁদতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, তরবারি খুলতেছেন আর ভরতেছেন। কাকে মারবো? বৃদ্ধাকে মারবো না বৃদ্ধার ছেলেকে মারবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখে প্রিয় নবীজি হযরত ওমরের কাঁধের উপরে হাত দিলেন। ওমর, ঠান্ডা হয়ে যাও, কারণ দুনিয়ার ফাইসালা, এই ফাইসালাটা করতে হলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসা লাগবে। কি আসা লাগবে? ফাইসালাটা কি? সন্তান অভিযোগ দায়ের করেছে কার বিরুদ্ধে? বাবার বিরুদ্ধে, পিতার বিরুদ্ধে, বাপ মার বিরুদ্ধে। সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা সব কিছু শেষ করে দিচ্ছে, শুধু খেতে চায়, শুধু খেতে চায়। অথচ আপনার আব্বা আপনার আম্মা একটু চিন্তা করেন, এই যে আমি রাত যদি 12টার সময়ও বাড়ি যাই, আপাতত বাজারে যায় আর না যায়, বাড়িতে যাওয়ার পথে কোনো দোকান যদি খোলা দেখি, তাহলে আমার ছোট্ট মেয়ে আছে, মেয়ের জন্য অবশ্যই কিছু না কিছু আমি নিয়ে যাব। কারণ আমার মেয়ে আগামীকাল সকালবেলা অথবা রাত 2টার সময় যদি আমার মেয়ে জাগ্রত হয়, আমার কোলে আসবে আর বলবে, আব্বু আমার জন্য কি খাবারটা নিয়ে আসছো নাকি? আমাকে আগে জড়াই ধরে কথা বলবে। আমি যদি কোনো খাওয়ার জিনিস না নিয়ে যাই, লজ্জিত হওয়া লাগবে। এরকম আপনার জীবনেও ছিল, আমার জীবনেও ছিল, ঠিক কিনা? একটু চিন্তা করেন, ওই মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধা হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, কিচ্ছু খেতে চায় না, একটু পানি নাই খেতে চায়, একটু সুবরি নাই চাই, একটু সুনি নাই চাই। অথচ অত ভরা ভরা আছে সন্তান, কত ভরা ভরা আছে, তার মায়ের জন্য একটি চুন সুবরি পান পর্যন্ত কিনে দেয়, আছে না নাই? অথচ সন্তানের জন্য কিন্তু ঠিকই কিনে বাড়ি নিয়ে যায়। আপনি হচ্ছে এরকম, যদি নেশার যদি আপনার থেকে থাকে, আপনি কপাল পোড়া সন্তান, পিতামাতার দোয়া নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হতে পারবেন না। এজন্য পিতামাতার জন্য নেক নজর দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বরকত নাজিল করবেন আপনার উপরে। কারণ খরচের সিদ্ধান্ত পৃথিবীর অন্য কোনো মানুষ দিয়ে আল্লাহ শুরু করতে বলেন নাই। আমার আল্লাহ তাআলা খরচের হাতটা সর্বপ্রথম পিতামাতার দিক দিয়েই শুরু করতে বলেছেন। ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শোনেন, আল্লাহর নবী অপেক্ষা করতেছে, আল্লাহর নবী অপেক্ষা করতেছে কখন ওহী আসবে, ফাইসালা কি দেবে। হঠাৎ করে আকাশের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, জিবরাইল বিশ্ব নবীর কাছে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিচার এসেছে। এই বিচারের ফাইসালা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে জানিয়ে দিয়েছেন। এই বিচারের রায়টা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আরো জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। আয়াত নাজিল হচ্ছে, দেখেন আল্লাহ বলতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল বানি ইসরাইল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে 23 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মানে এবং কজা মানে ফাইসালা করা, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারুর গোলামি করা যাবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করতে হবে। তার মানে হচ্ছে দুনিয়ায় যতদিন আপনি জীবিত আছেন আর আপনার মা বাবা যতদিন জীবিত আছে, আপনার সকল সম্পত্তির পূর্ণ এখতিয়ার ক্ষমতা কেবলমাত্র পিতামাতাকেই দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? পিতামাতা যতদিন পর্যন্ত জীবিত আছে আপনার ঘাড়ের উপরে থাকবে, আর আপনার ইনকাম জনিত সকল অর্থ যখন ইচ্ছা তখন স্বেচ্ছায় বিনা কারণে বিনা জবাবদিহিতায় খরচ করতে পারবে, কোনো বাধা দেওয়া যাবে। এটা ফাইসালা কার? আরো জোরে বলেন। এরকম একটা ঘটনা না, অগণিত ঘটনা, অসংখ্য ঘটনা আমি বলতে পারবো। প্রিয় ভাইরা আমার, সময় খুব কম। যে উদ্দেশ্য করে যে কথাটা বলেছিলাম, আনফিউ মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো। কি করো? খরচ করো। তাহলে পিতামাতা দিয়ে খরচ শুরু হবে।
শুধু পিতামাতাই খরচ শুরু হবে, আর খরচ মনে হয় দুনিয়ায় নেই। না আছে? আছে, অনেক খরচ আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা এখানে বসেছি আমাদের তো সবারই পিতা বেঁচে আছে, ঠিক কিনা? আছে না? দেখি কার কার আব্বা বেঁচে নেই, একটু হাত তোলেন তো দেখি। যারা বেঁচে নাই, পিতা বেঁচে নাই, তারা হাত তোলেন। আল্লাহ, আমার এই কলিজার ভাইদেরকে, তাদের আব্বাকে তুমি মাফ করে দাও, জোরে বলেন আমিন। আমি এরকম কোনোদিন পিতামাতা নাই কার এরকম হাত তুলতে কোনোদিন বলিনি, আজকে বললাম প্রথম। আর এই মাহফিল স্টেটটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল যে অগণিত পিতাহারা মাহারা সন্তানরা এখানে বসেছে। এই বেদনাটুকু কেবলমাত্র তারা বুঝবে যে মা যার নাই দুনিয়ায়, বাবা যার দুনিয়ায় নাই, যাদের জীবিত আছে তারা এখন বুঝবেন না। এই যে কত বড় বটগাছ, সারাটা জীবন অন্যায় করে, সারাটা দিন অন্যায় করে পিতামাতার দুয়ারে আসলে মা বাবা কখনো সন্তানকে কি করে না, ফেলে দেয় না, দূরে তাড়িয়ে দেয় না। বাপ মেরেছে সারাদিন, রাস্তায় রাস্তায় বেরিয়েছেন, রাত 12টার সময় সে দরজার সামনে যে টুক করে দরজায় নক দিয়ে বলেন মা, মা সাথে সাথেই জাগ্রত হয়ে যায়, দরজা টুক করে খুলে দিয়ে সন্তানকে কোলে নিয়ে চুমু দিয়ে কাছে ডেকে রান্নাঘরে নিয়ে যা, আরে খাওয়াই, খবরদার তোর বাপ যেন টের না পায়, বাপ টের পালে মারবে, ঠিক কিনা? এটাই বাস্তবতা।